বাস্তবতা। এই গল্পে কাকের দুঃখবোধ, রাজহাঁস, টিয়া ও ময়ূরের অতৃপ্তি এগুলো মানুষের সাধারণ মানসিকতার প্রতিফলন। মানুষ প্রায়শই অন্যের বাহ্যিক চাকচিক্য দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করে, কিন্তু ভেতরের কষ্টটা দেখে না। তুলনা মানুষের মনে হীনমন্যতা তৈরি করে এবং সুখ কেড়ে নেয়। নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে যা আছে তাতেই সুখ থাকাটাই মানসিক শান্তির মূল চাবিকাঠি। মানুষের জীবন আপেক্ষিক, কারো জীবনই পুরোপুরি নিখুঁত নয়। জীবনে যদি অতৃপ্তি বোধ করেন তবে এই গল্পটা মন দিয়ে শুনুন, হয়তোবা আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এক সময় একটা কাক নিজের জীবন নিয়ে খুব হতাশ ছিল। দিনরাত শুধু দুঃখ আর হতাশা। একদিন একটা গাছের ডালে বসে সে কাঁদছিল, এবং সেই গাছের নিচেই বসেছিল একজন সাধু। কাকের চোখের জল সাধুর গালে পড়লো। সাধু দেখলেন কাক কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কাক বলল, আর কি বলবো বাবা, আমার জীবনটা একদম অর্থহীন। কেউ আমাকে ভালোবাসে না, দেখলেই তাড়িয়ে দেয়, খেতেও দেয় না কিছু। এমন জীবনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সাধু বললেন, বাবা, যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখো। কিন্তু কাক তো কিছুতেই বুঝতে চাইলো না, সে কেঁদেই চললো। সাধু বললেন, আচ্ছা তুমি কি হতে চাও বলো, আমি তোমাকে সেই পাখিই বানিয়ে দিতে চাই। কাক খুশি হয়ে বলল, বাবা, যদি দয়া করে আমাকে একটা রাজহাঁস বানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। সাধু বললেন, ঠিক আছে, বানাবো, কিন্তু আগে একটা রাজহাঁসের কাছে যাও, দেখো সে তার জীবন নিয়ে সুখী কিনা, তারপর এসো। কাক উড়াল দিল রাজহাঁসের খোঁজে। একটা পুকুরের রাজহাঁসকে দেখে বলল, তুমি কত সুন্দর, দুধের মতো সাদা, তোমাকে সবাই ভালোবাসে, তুমি নিশ্চয়ই খুব সুখী। রাজহাঁস বলল, সুখী? মোটেই না। পৃথিবীতে কত সুন্দর রং আছে, আর আমার গায়ে শুধুই সাদা। আমার মনে হয় টিয়াই সবচেয়ে সুখী, কত সুন্দর তার রং। কাক উড়াল দিল টিয়ার খোঁজে। টিয়াকে দেখে বলল, তুমি কত রঙিন, কত সুন্দর, তুমিই তো সবচেয়ে সুখী। টিয়া বলল, সুখী? কোথায় সুখ? মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে, সব সময় ভয় লাগে কখন না জানি ধরে নিয়ে যায়। আমার মনে হয় ময়ূরই সবচেয়ে সুখী, তার কত সুন্দর পেখম। কাক উড়াল দিল ময়ূরের খোঁজে। চিড়িয়াখানায় খাঁচার ভেতর ময়ূরকে দেখে সে বলল, তুমি কত সুন্দর, কত সুন্দর, মানুষ তোমাকে দেখতে আসে, তুমিই তো সবচেয়ে সুখী। ময়ূর বলল, সুখ? কিসের সুখ? আমার এই সৌন্দর্যের জন্যই তো আমি আজ খাঁচায় বন্দি। মানুষ আমার পেখম ছিঁড়ে নিয়ে যায়, খুব কষ্ট হয়। আমি ভাবতাম যদি আমি কাক হতে পারতাম তাহলে মুক্ত হয়ে উড়তে পারতাম। কাক অবাক হয়ে সাধুর কাছে ফিরে এলো। সে বলল, বাবা, আমি আর কিছুই হতে চাই না, আমি কাক, তাতেই ভালো আছি। সাধু বললেন, দেখলে তো বাবা, আমরা সব সময় অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজেদের জীবনকে ছোট মনে করি, কিন্তু আসলে সবার জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে। যা আছে তা নিয়ে সুখী থাকতে শেখাটাই আসল। অন্যের সাথে তুলনা করে শুধু কষ্ট বাড়ে, আর কিছুই না। যে নিজের জীবনে সন্তুষ্ট, সেই সবচেয়ে সুখী।